1915 সালে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে দেশে ফেরার সময় জাহাজ ছাড়তে বেশ দেরি হয়েছিল। তার সময় কাটানোর জন্য তিনি বইয়ের সন্ধানে চলে গিয়েছিলেন কিংস কলেজের লাইব্রেরিতে। সেখানেই আচমকা তার নজরে পড়ল একটি জার্নাল, বিশ্বখ্যাত রাশিবিজ্ঞানী কার্ল পিয়ারসনের জার্নাল বায়োমেট্রিকা অ্যান্ড বায়োমেট্রিক টেবলস, সংক্ষেপে বায়োমেট্রিকা। এই জার্নালটি পড়েই প্রশান্তচন্দ্র মহলানবিশের সেই প্রথম স্ট্যাটিস্টিক্স বা সংখ্যায়ন সম্পর্কে কৌতূহল শুরু। ঘুরে গেল তার জীবনের মোড়। প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা নিয়ে অধ্যাপনা করতেন তিনি। অধ্যাপনার সময়টুকু বাদ দিয়ে বাকি সময়ে রাত দিন বুঁদ হয়ে থাকতেন স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের গবেষণায়। আমি যে সময়ের কথা বলছি সেটা 1920 থেকে 1931 সাল। সেই সময় শুনলে অবাক হয়ে যাবেন যে সে সময় বেশ কয়েকজন উৎসাহী ছাত্র নিয়ে তিনি কলেজে নিজের ঘরেই গড়ে তুলেছিলেন সংখ্যায়ন গবেষণাগার। পরে তারই অদম্য উদ্যোগে স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সভাপতিত্বে এবং প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, নিখিল রঞ্জন সেন এবং আরও কয়েকজন শিক্ষানুরাগী মানুষের সহযোগিতায় এক সভায় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট স্থাপনের বিষয়টি অনুমোদিত হয়। আর সেদিনের সেই চেষ্টার ফলশ্রুতিতে 1931 সালের 17ই ডিসেম্বর বরানগরের বনহুগলিতে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আপনারা সকলেই জানেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসাবে এই ইনস্টিটিউটের সুনাম এখন বিশ্বের সর্বত্র। তা একথা অনস্বীকার্য যে প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ভারতের রাশিবিজ্ঞানের ভগীরথ। আনন্দবাজারের কথা ধার করে বলতে ইচ্ছা করে যে ভারতের রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তার অবদান ভগীরথের চেয়েও বেশি। কেননা ভারতের বুকে তিনিই প্রথম নিজের সম্পূর্ণ একক প্রচেষ্টায় স্ট্যাটিস্টিক্সের বিস্তীর্ণ ক্ষেত্র খনন করেছিলেন এবং সেই ক্ষেত্রে বীজ বপন করেছিলেন। পরে ধীরে ধীরে তা শাখা প্রশাখা ছড়িয়ে বিশালাকার এক মহাবৃক্ষ হয়ে উঠেছিল তারই হাত ধরে।